যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। দুদু ভাই 17 বছর চাইনিজ ইঞ্জিন লাগাইছিল, এখন জাপানিজ ইঞ্জিন লাগাইছে। বুঝতেই পারতেছো ইঞ্জিনের পাওয়ার কতটা হবে। নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে। নির্বাচন অবৈধ কিন্তু মেয়র বৈধ। মেয়র হিসেবে অবাক হওয়ার কিছু নাই, যে দেশে মৃত্যুর পর মানুষ ভোট দিতে আসে সেখানে এটা তো ছোট্ট একটা বিষয়। সার্জিস কার নিয়ে ক্যাম্পেইন করছে, সবাই টোল করছে। হাসনাত ভাই টেম্পু নিয়ে গেছে, বল এবার কি বলবি। দাম জানবো ভাই, কত নিল এটা? 50। কত টাকা দাম চাইছিল? 48। দাম ছিল 45, কিনছে 50। এতে লাভ হয়েছে না লস বুঝলাম না। এখন যদি বিএনপি কিছু মনে করেন না, যদি একটা ধাওয়া দেয়, অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। খাওয়াটা যদি গত 15 বছর দিত তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না। বিনোদনের আরেক নাম বিএমপি। কাদের কাকু যাবার পর টেনশনে ছিলাম কে এত বিনোদন দিবে, কিন্তু বিএমপি এই বিপদে পাশে এসে দাঁড়াইছে। ভাই ওটা ওয়াটার পার্ক, তোর বাড়ির বাথরুম না। তো কি হয়েছে, ভালোবাসা সবখানেই সমান, শুধু মন পরিষ্কার থাকা লাগবে। বয়ফ্রেন্ডে বলে কোনি মরাকে বয়ফ্রেন্ডে গিফট দিছে কোনি মারা। চুল সিল্কি করার জন্য উকুন মারা শ্যাম্পু দিছে। ওই সিল্কি চুল নিয়ে যখন বুইড়া কাকুর সাথে চলে যাবে তখন বাপ্রাসের গান শোনা লাগবে তোকে। ম্যান উইল বি ম্যান। ভালোবাসা যে কোনো বয়সে হইতে পারে গাইস। এদেরকেই বলে ভালোবাসা। বাসা থাকি মনে হয় মানতেছে না, তাই দুইজনে একসাথে জীবন দেওয়ার প্রতিজ্ঞা করছে। मगर मुझसे थोड़ी सह लेंगे थोड़ा सा। লজ্জা নাই বলো তো, বউকে দেখলে আমরা কি বলবো? ভালো যদি নাই বাসো তাহলে সেদিন জ্বর আসছিল বলে নাফা খাইতে বলছিলে কেন? হ্যাঁ, বেশি কিছু না গাইস, গার্লফ্রেন্ডকে বুঝাই দিছে টাকা পয়সায় বড় না, ভালোবাসাটাই মেইন। গার্লফ্রেন্ড বলতেছে তোর ভালোবাসা তোর কাছে রাখ, আমার টাকাই লাগবে। টাকা হে তো দুনিয়া হে মেরি জান। अबे साले। নারী নির্যাতন মামলায় সঙ্গীতশিল্পী মাইনুল হাসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। গতকাল রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানায় এক নারীর ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে অভিনয়ে নারীরাই সেরা রে, নিজ ইচ্ছায় সব করবে, বনি বলা না হলে নারী নির্যাতন মামলা দিয়ে দিবে। আমার মতো মেয়েরা এখন কি করে? পড়াশোনা করে, 10 পর্যন্ত পড়াশোনা করে তারপর কলেজে ভর্তি হয়। আমার এসএসসি রেজাল্ট আপনারা শুনলে ভাববেন যে আমি কলেজে ভর্তি হলাম না। আমার এসএসসি রেজাল্ট এত ভালো ছিল, আমি চাইলে আমার অনেক ইচ্ছে ছিল যে আমি পড়াশোনা করে আমি আমার বাবা মার পাশে দাঁড়াবো। পড়াশোনা করে বাপ মার কি পাশে দাঁড়াবি, বাপ মা সেটা আগেই বুঝে গেছে, তাই তোকে বিয়াটা দিতেছে। ফ্যামিলির চাপে পড়ে যখন স্কুলে যেতে হয়, কি আর করবো, যাইতেই হবে, মেয়ে তো না। পড়াশোনা না করলে ধরে বিয়ে দিয়ে দিবে। আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো। আজকের জন্য বাই।